ইরানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী বিক্ষোভ টানা ৬ দিন ধরে চলছে। ২৮ ডিসেম্বর তেহরানের দোকানিরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। এরপর তেহরান ছাড়াও ইস্পাহান, ইয়াজদ, জানজান, লরেস্তান ও লোরদেগান শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার শিক্ষার্থীরাও এতে যোগ দেন। বিক্ষোভকারীরা প্রধানত দ্রুত বৃদ্ধি পাওয়া মুদ্রাস্ফীতি, রিয়ালের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিরুদ্ধে সড়কে নামেন। শুরুতে শান্তিপূর্ণ হলেও এখন তা সংঘাতময় রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। লরেস্তানের আজনা শহরে ১ জানুয়ারি রাতে সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৭ জন গুরুতর আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়ে নির্লজ্জ স্লোগান দিচ্ছেন এবং গুলির শব্দ শোনা যায়। চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে আরও ২ জন নিহত হন। বিক্ষোভকারীরা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ এবং ব্যাংকসহ সরকারি ভবনে ইটপাটকেল ছুড়ে দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে। নিরাপত্তা বাহিনীর একজন ২১ বছর বয়সী বাসিজ সদস্য নিহত হন। এই বিক্ষোভ ঘটছে এমন সময় যখন ইরানে ৪০% বেশি মুদ্রাস্ফীতি এবং সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকে আরও তীব্র করছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।